আবার বেশি হইলো আপনার কিছু হইলে সব ওয়াদি থাকা লাগে মানে আপনি করতে না এমন কোনো সিস্টেম নাই করতে হইবে যদি আর পাবে বাংলাদেশে তো নাই আইয়েন বা পাকিস্তান তো নাই ইন্ডিয়া তো নাই যেখান থেকে আইয়েন যে বিষয় দিব ঠিক এই বিষয়ে কাজ হলে আপনার আর বাবার কাজ যদিও কাজ করতে হইবে এই ধরনের ওয়াদিতে থাকতে হইব বা বেশি দূরত্ব খাবেন না লোক আপনারা পাশাপাশি এক দেড় কিলোতে একজন দুইজন তিনজন এরকম আছে সবাই একজনের সাথে একজনের সন্ধ্যার পরে দেখা করেন যান যেমন ওই দিকে একটা আছে আমার ক্যামেরার অনেক আগে তারপরে আমার সামনে একটা আছে একটু সামনে ধরে একটা আছে এখানে লোক আবার ওখানে যাইব তাই রাত্রে কথা বলবো আমার রাত্রে চলে একজনের কাছে একজন আসবে রাত্রে দিনে কেউ সাথে কেউ কথা বলবে না ফোনে কথা দিয়ে হবে কিন্তু একজনের কাছে একজন যাইতে পারবে তার কারণ এটা আর ভাবে নিষিদ্ধ আছে দিনে কোথায় যাইতে পারবো না রাত করতে যাইতে পারবো রাইট আপনি যেখানে যান আর ভাবের কোনো বাধা নাই দিনে ডিউটি যেখানে ওইখানে থাকতে হইবে এই অবস্থা আর কি ভাই বিদেশটা একটা জেলখানা পড়াইজন পড়াতে যখন দেশে থাকি নতুন আসে তখন এই ধরনের কষ্ট ভোগ করা লাগে মানে অশান্তি লাগে আর কি দেশে মনে করো পাকাতে আসছিল গাছ গাছার তলে আসছিল যখন এইসব অদিতায় পড়বো তখন তার মন মানসিক ভালো থাকবে না যার কারণ দেশে অনেকজনে দেশে দেখতে একরকম বাইরে বিদেশ তো মানুষে বিল্ডিং করে যা এসির তলে থাকে তিনতলা চারতলা থাকে এসব ভিডিওতে দেখে এর কারণে মন টিকবো না যখন আপনি 2 বছরের আকামা লাগালেন তখন মন ঠিক যদিও ন টিকে তারপরে থাকতে হবে যার কারণে আপনার কাজ দেখে না ওইখানে আপনার কাজ করতে হবে আর কি যদি আমার ভিডিওটা ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে মানুষকে ভালো লাগে সেটা লাইক